এক কোশ্চেন করার সময় আপনাকে প্রথম জিনিস যেটা মাথায় রাখতে হবে, দেখেন আমি এই উদাহরণটাই দিই, আপনাকে খুব ভালো হবে। এটাকে বোঝার জন্য দিচ্ছি, পরবর্তীতে এই 10টা করাই দিব, আর এই 10টা থেকেই আসবে ইনশাল্লাহ। সাপোজ মনে করেন এইটাই লেখা আছে, হি ইজ এ গুড স্টুডেন্ট। সাপোজ মনে করেন এমন দেওয়া আছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ট্যাগ কোশ্চেন করার সময় আপনাকে জাস্ট কি করবেন, জাস্ট অ্যান্সারটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। বা আপনি যদি কোশ্চেনটা তুলে করেন তারপরও হবে, যদি দেখেন যে জাস্ট অ্যান্সারটা লিখে দেবেন তবে হবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, সাপোজ মনে করেন এই নম্বর দিবেন, দেওয়ার পরে কি করতে হবে, এই যে দাগ দিলেন বা না দিলেন কি করতে হবে, লাস্টে কিন্তু একটা কোশ্চেন মার্ক দেওয়াই লাগবে আপনাকে, বা বাংলায় যেটাকে বলে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে। আপনি যদি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার না করেন, টিচার চাইলে কিন্তু নাম্বারটা কেটে দিবে। নট অনলি দিবে, দিবে নাম্বার ওখান থেকে কেটে দিবে। তো আপনি কি করবেন, অবশ্যই লাস্টে একটা কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। এক কোশ্চেন মানে লাস্টে একটা কি কোশ্চেন মার্ক হবেই হবে। এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশন থাকা যাবে না। প্রথম কাজ আপনাকে কি করতে হবে, একটা ট্যাগ কোশ্চেনে যখন আপনাকে কেমন একটা সেন্টেন্স দেওয়া থাকবে, বলে দিলে হি ইজ এ গুড স্টুডেন্ট, এটা বোর্ডের তাই সহজ মনে হচ্ছে, ইজি। কোনো না কোনো বোর্ডে দেখবেন এটাই দিয়েছে। ফার্স্ট আপনাকে কি করতে হবে বলেন তো, প্রথমে দেখতে হবে এই বাক্যটার সাবজেক্টটা কি। তাহলে এখন আসি সাবজেক্ট জিনিসটা কি। সাবজেক্ট মানে এই বাক্য, মনে করেন যে কার উপর ভিত্তি করে টোটাল বাক্যটা তৈরি হয়েছে। বলছে হি ইজ এ গুড স্টুডেন্ট, হি মানে কি, কোন ব্যক্তিরা, তার মানে কি যে কোনো একজনের নাম আছে, হি মানে কি এইটাই মেন না, এই বাক্যের কি প্রথমে মেন না। অথবা সহজে বলি, কোনো বাক্যের সাবজেক্ট ইউজুয়ালি কোথায় থাকে, সামনে থাকে। কোনো বাক্যের সাবজেক্ট কোথায় থাকবে, সবার প্রথমে থাকে বা সামনে থাকে। এমন থাকবে, হয় সামনে না হলে প্রথমে থাকে, একই জিনিস। অর্থাৎ দেখবো যে যে বাক্যের প্রথমে যেটা আছে ইউজুয়ালি সেটা তার সাবজেক্ট থাকে, ইউজুয়ালি সাধারণত। তো এখানে হি আছে বা কোনো কিছু নাম থাকতে পারে, তাহলে দেখলাম এই বাক্যের সাবজেক্ট কি সেটা। প্রথমে যে সাবজেক্টটা পাবো সেই সাবজেক্টটা আমার কি করতে হবে, অবশ্যই এখানে যে সাবজেক্ট হবে এটা আমাকে ট্যাগ কোশ্চেন করার সময় লাস্টে লেখা লাগবে। তাহলে আমি কি লিখবো, শেষে লিখবো কি হি, হি আছে হি লিখলাম। আগে বললাম বাক্যে যে সাবজেক্ট সেটাকে ধরে আপনাকে কি করা লাগবে, এখানে নিয়ে আসতে হবে। এখন দেখেন পরবর্তী কাজ দেখতে হবে, এই বাক্যের ক্ষেত্রে এখানে কি কোনো ধরনের সাহায্যকারী ভার্ব আছে। সাহায্যকারী ভার্ব বলতে কোনগুলো বলেন তো। সাহায্যকারী ভার্ব যদি আমাদেরকে চিনতে হয়, তাহলে যেমন আমরা টেন্স যখন করেছি না, এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো করেছি না, এইগুলোরে বলে হচ্ছে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয়। আপনারা যে টেন্সের ক্ষেত্রে যেগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করেছেন, এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ, উইল, শ্যাল যেগুলো আছে আর কি, এইগুলো নিয়ে কি হবে আপনাকে সাহায্যকারী ভার্ব। তাহলে দেখবে এই বাক্যে কোনো জায়গায় সাহায্যকারী ভার্ব আছে। হ্যাঁ, আমি দেখছি যে এই বাক্যে সাহায্যকারী ভার্ব আছে। কোথায় আছে বলেন তো এই বাক্যে সাহায্যকারী ভার্ব, এই যে ইজটা দেখছি, ইজটা রয়েছে কি সাহায্যকারী ভার্ব। তাহলে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে আমি আর মেন ভার্বের দিকে যাব না। সাহায্যকারী ভার্ব আছে মানে আমি ফার্স্টে দেখবো যে সাহায্যকারী ভার্ব আছে, তাহলে সাহায্যকারী ভার্বটাকে আমি এখানে নিয়ে নিই। ভালো কথা, তাহলে আমি কি করবো, এখানে ইজ আছে, ইজ লিখ, দেখেন তাহলে ইজ লিখলাম। এখন দেখবো এই বাক্যে কি কোনো জায়গায় নট আছে। আমার কাজ হবে তিনটা জিনিস দেখা। এক কোশ্চেন মানে তিনটা জিনিস আপনাকে দেখতে হবে। আগে বলে দিলাম তিনটা জিনিস আপনাকে দেখতেই হবে এক কোশ্চেন। ফার্স্ট কি, বাক্যে দেখতে হবে প্রথমে সাবজেক্ট কি, সাবজেক্টটা আইডেন্টিফাই করা। সেকেন্ড কাজটা কি, এটা মানে প্রথম কাজ। 2 নম্বর কাজটা কি, 2 নম্বর দেখতে হবে কোনো ধরনের অক্সিলারি ভার্ব আছে কিনা, কোনো ধরনের অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন আমি দেখবো যে মেন ভার্ব আছে কিনা, তখন মেন ভার্বের দিকে তাকাবো, পরের কাজ। আর থার্ড কোন কাজ দেখতে হবে, বাক্যে নট আছে কিনা। এই তিনটা জিনিস আমাকে আইডেন্টিফাই করতে হবে। এই তিনটা জিনিস যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, ট্যাগ কোশ্চেন আপনার কাছে পানির থেকে হয়েছে। তাহলে দেখেন আমি প্রথমে কি করলাম, বাক্যে সাবজেক্ট নিয়েছি, সাবজেক্টটা প্রথমে দিয়েছি। এখন দেখলাম এই বাক্যে এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ এমন টাইপের কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে দেখছি ইজ আছে, তাহলে ইজটা বসালাম। এখন দেখবো এই বাক্যে কি কোনো জায়গায় নট আছে বা না বোধক কোনো ওয়ার্ড ব্যবহার করেছে। নট বা না বোধক যে কোনো ওয়ার্ড, আমি দেখছি এখানে না বোধক বা নট কোনো ধরনের ওয়ার্ড নাই। যদি না থাকে তখন আপনাকে কি লিখতে হবে, এখানে নট আনতে হবে। মনে রাখতে হবে যদি বাক্যে নট না থাকে তাহলে অ্যান্সারে নট আনতে হবে, আর যদি বাক্যে নট থাকে তাহলে অ্যান্সারে কেটে নটটা ভ্যানিশ করে দিতে হবে। এটাই হচ্ছে কোশ্চেন করার ক্ষেত্রে নিয়ম। তাহলে নট যখন আছে, আমি ইজ নট লিখবো না, না লিখে কি লিখবো, শর্ট ভাবে লিখবো, ইজেন্ট লিখবো। মনে থাকবে। আপনি তো বলতে পারতেন ভাই এমন হতে পারে ইজ দে ইজ নট কেন দিলেন। মনে রাখবেন ট্যাগ কোশ্চেন করার সময় সবগুলোর নটের শর্ট ফর্ম গুলো হবে। যেমন মনে করেন ইজ নট এর এটা আমি কি বললাম, ইজেন্ট বললাম না, এটা ব্যবহার করতে হবে। শুধু তাই না, মনে করেন ওয়াজ আছে, তখন কি করবেন, ওয়াজেন্ট ব্যবহার করবেন, এরকম ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনাকে এন কমা টি রে ব্যবহার করতে হবে, ওটা ইউজ করবেন, অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করবেন। আশা করি আপনারা ট্যাগ কোশ্চেনে যে সিম্পল যে জিনিসটা, একদম বেসিক যে জিনিসটা, এই জিনিসটা বুঝেছেন। এখন আমি একটা জিনিসকে দেখে বলছিলাম, যদি কোনোটাই এম ইজ অক্সিলারি ভার্ব না থাকে, মেন ভার্ব, তাহলে সেই ক্ষেত্রে কি করবো। ওকে, আগে অক্সিলারি ভার্বটা বুঝেছেন কেন একটু কমেন্টে জানান। যদি না বুঝেন আমি আরেকবার বুঝাবো, বুঝে মেন ভার্বেরটা দেখাবো। দেখানোর পরে এই যে 10টা নিয়ম আছে এইগুলো দেখালে বলে তো দিলাম আজকে 5-এর মধ্যে 5টাই হবে, না হলে 4টে ইনশাল্লাহ পারবেনই পারবেন। জাস্ট একটু কমেন্টে জানান। আচ্ছা, সুমাই আক্তার বলেছে স্যার এখানে বাড়তি কথা কেন বলে। আচ্ছা, বাড়তি কথা কি, আচ্ছা 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 আচ্ছা, আমাকে ইঙ্গিত করেছেন। আচ্ছা, দুঃখিত যে প্রথমের দিকে বাড়তি কথা বলার জন্য। ইনশাল্লাহ এখন কোনো বাড়তি কথা হবে না, আপনি এটা বুঝেছেন কিনা একটু জানিয়েন।
যদি বুঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ। সবুজ করে জিজ্ঞেস করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি তো রেগুলার ক্লাস করেন, আই নো। জহা ইসলাম লিখেছেন ভাইয়া পানি পানি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। ইস্তাদ জামান লিখেছেন জি ভাইয়া বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ। অনেকে বলেছেন তাড়াতাড়ি শুরু করেন। মেহেদি হাসান জি স্যার, ওকে ওকে ঠিক আছে। বনি আমিন জি স্যার, ওকে। আশা করি আপনারা এই নিয়মটা বুঝেছেন। তাহলে আমি এখন কি করতে পারি? নেক্সট যে বললাম, যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন ওর ক্ষেত্রে কি করব? সেই টাইপের একটা সেন্টেন্স আমি দেখি। যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমি কি করতে পারি? মনে করেন এমন কিছু একটা দিলাম, সাপোজ হি নোজ এভরিথিং। এগুলো বেসিক বোঝানোর জন্য লিখছি আর কি। এরপর আমি মেন ওখানে যাবো। তাহলে আমি কি বললাম, অ্যান্সার লেখার সময় আপনাকে এমন ইউজ করতে হবে। তাহলে ফার্স্ট আমার কাজটা কি বলেন তো? প্রথমে বলেছি কি করা, বাইকটা সাবজেক্ট কি সেটাকে আইডেন্টিফাই করা। সাবজেক্ট কি আছে বলেন তো? হি আছে। তাহলে আমি এখানে কি লিখে দেবো? হি কথাটা কিন্তু হি লিখে দেবো প্রথমে। সাবজেক্ট যা আছে প্রথমে সেটা আমি প্রথমে লিখবো। আর মনে রাখবেন এই যে সাবজেক্ট যেগুলো লিখবেন এগুলোকে প্রোনাউন আকারে লিখবেন। হি লিখতে পারেন, শি আকারে। যদি হি থাকে তো হি তো লিখবেনই, কারণ নাম আছে মনে করেন, তখন কোন ক্ষেত্রে এইভাবে লিখবেন। নাম থাকলে মনে করেন যে রাকিব লিখবেন, হি এইভাবে ইউজ করবেন। মনে করেন যে মোস্ট অফ দি স্টুডেন্টস আছে, মোস্ট স্টুডেন্টস বলেছে মানে অনেক স্টুডেন্টকে বোঝাইছে, অনেক শিক্ষার্থীকে বোঝাইছে, তখন দে লিখবেন। এমন টাইপ আরো দেখাবো, কোনো প্যারানের দরকার নেই। যদি এখানে মনে করেন যে থাকে অল অফ স্টুডেন্টস থাকে, সাপোজ মনে করেন যে অনেক স্টুডেন্ট বোঝাচ্ছে, তখন অল অফ স্টুডেন্টস এর বদলে আমি অল অফ স্টুডেন্টস, এই যে সাবজেক্ট তো অল অফ স্টুডেন্টস, ঠিক আছে, অল অফ স্টুডেন্ট না লিখে তখন কি লিখবো? যেহেতু অনেককে বোঝাচ্ছে, অনেককে বোঝালে দে হবে। যদি ছেলে মানুষকে বোঝায় তাহলে হি হবে, মেয়েদেরকে বোঝালে সি হবে। আর যদি এইসব কোনো কিছুকে না বুঝিয়ে যদি মনে করেন কোন একটা প্রাণীবাচক কোনো কিছুকে বোঝায় বা কোনো বস্তুকে বোঝায়, তখন সেটাই ইট হবে সাবজেক্ট হিসেবে। এইগুলো জিনিসটা মাথায় রেখেন। তাহলে আমি কি বললাম, ছেলে বোঝালে হি, মেয়ে বোঝালে সি, অনেককে বোঝালে কি হবে? দে। আর যদি কোনো বাকি যত কিছু ওয়ার্ড আছে, কোনো মনে করেন যে কোনো বস্তু, জায়গা, স্থান, এভরিথিং, যে কোনো কোনো কিছু থাকবে তখন ইট ব্যবহার করবে। এই চারটা জিনিস একটু মাথায় রেখেন। তাহলে দেখেন এই বাক্যে আমি দেখছি কোনো ধরনের অক্সিলারি ভার্ব নাই, ক্যামিজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ কোনো কিছু নাই। তখন কি করবো? যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমি দেখবি মেন ভার্ব কোনটা বলেন তো? মেন ভার্ব মানে কি? দেখবেন যে ইউজুয়ালি যদি আমিজ আর ওয়াজ আর এইসব কোনো কিছু না থাকে, তাহলে দেখবেন সাবজেক্টের পরে একটা কি থাকে? ইউজুয়ালি ভার্ব থাকে। এখন দেখলেন এই ভার্বের সাথে দেখেন নো আছে, নোর সাথে দেখেন এস বা ইয়েস যোগ আছে। যদি কখনো দেখেন মেন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? মাথায় রাখবেন, যদি এস বা ইয়েস থাকে তাহলে সেখানে কি বসে? ডাজ বসে। মনে থাকবে, যদি কখনো দেখেন আপনি মেন ভার্বের সাথে ইজ বা ইয়েস যদি যুক্ত থাকে, তাহলে তখন কি বসবে? ডাজ বসবে। যদি না থাকতো, মনে করেন যেমন থাকলো আই নো এভরিথিং, নো থাকতো শুধু নো, অর্থাৎ কোনো কিছু নাই, সেম টাইম মনে করেন এমন থাকতো আই নো থাকলো, আই নো আছে, তখন দেখেন এখানে এস বা ইয়েস যোগ নাই, তখন কি হবে? তখন হবে হচ্ছে ডু। যদি ভার্বের সাথে এস বাই এস যুক্ত না থাকে তখন কি হবে? ডু হবে। আর যদি এস বাই এস থাকে তাহলে ডাজ হবে। আরেকটা যদি থাকে নো থাকলো, নো, নো থাকলো মনে করেন এমন না থেকে মনে করেন এমন থাকলো নিউ থাকলো, অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ যদি থাকে, এখানে কি ভি টু না বলেন তো? নো, নিউ, নোন, অর্থাৎ দ্বিতীয় রূপ যদি থাকে বা পাস্ট টেন্সে কোনো কিছু থাকে, তখন সেটার ক্ষেত্রে কি হবে? ডিড, ডিড হবে। মনে থাকবে, ডিড। তাহলে কোন তিনটা জিনিস বলেছি আমি, যদি এস বাই এস থাকে ডাজ, না থাকলে ডু, আর যদি ভার্বের দ্বিতীয় রূপ থাকে তাহলে সেটা কি হবে? ডিড হবে। এই তিনটা জিনিস আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। যদি এই তিনটা জিনিস মাথায় রাখতে পারেন তাহলে কোনো প্যারা নাই। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলেন তো? নোজ আছে, নোজের বদলে আমি কি লিখবো? ডাজ লিখবো, কারণ এস বাই এস যোগ আছে। তাহলে আমি এখানে কি দেবো? ডাজ। ডাজ দিলেন, ঠিক আছে। এখন দেখেন বাক্যে কি কোনো জায়গায় নট আছে? আমি দেখছি এই বাক্যে কোনো জায়গায় নট নাই, তাহলে কি করবেন? ডাজেন্ট লিখে দেবেন। তাহলে এন কমা টি লিখে দেবেন। এটা কিন্তু আনসার হয়ে গেল। তাহলে আমি কি জিনিস বলেছি এখানে? যদি এস বাই এস যদি মেন ভার্বের সাথে থাকে তাহলে ডাজ হবে, আর যদি মনে করেন এস বাই এস না থাকে তাহলে সেক্ষেত্রে ডু হবে, আর যদি ভার্বের দ্বিতীয় রূপ হয় তাহলে কি হবে? ডিড হবে। বলেন এইটুকুন বুঝেছেন কিনা একটু জানান, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। কেউ যদি না বোঝেন জানাই দিব। আশা করি বুঝেছেন, কারণ আপনাদের এখন এমন কোনো আমি দেখছি না যে কমেন্টে যে আপনারা বুঝতে পারেননি এমন কোনো কিছু আছেন। যদি না বুঝেন অবশ্যই জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো ইনশাল্লাহ। কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা বুঝতে পারছেন কিনা, না হলে তো আমি বুঝতে পারবো না। সবুজ করে জানাচ্ছেন বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন যে না এই জিনিসটা বুঝিনি ভাই, আর একবার বোঝানোর দরকার আছে বলবেন। কারণ আমি বলছি এই বেসিক গুলো শেখানোর একটা মূল উদ্দেশ্য, যখন আমি এখানে করতে যাবো যাতে আপনারা আকাশ থেকে না পড়েন, এমন কোন রুল যাতে না চলে আসে যেটা আপনার মনে হয় যে না এটা তো আমি এই ধার নেই বা ইহকাল পরকাল কোনো কালেই করিনি, তখন কিভাবে করবে, এমন জিনিস যাতে কখনো না আসে। সেই জন্য আমি কি করতে যাচ্ছি, আপনাদেরকে এই বেসিক গুলো একটু বোঝানোর ট্রাই করছি। এইটাই হচ্ছে সব থেকে সিম্পল এবং ট্যাগ কোশ্চেনের যে বেসিকটা, সেটা হচ্ছে এইগুলো। এর বাইরে কিন্তু ট্যাগ কোশ্চেনের বেসিক কোনো কিছু নাই। এখন এই বেসিকটা যদি বোঝেন আপনারা, আশা করছি বাকি এখন যা করাবো
সেগুলো পারবেন। দেখি আর কোনো ধরনের প্রবলেম পাই কিনা, আপনাদের কমেন্টে মনে হচ্ছে না আর কোনো ইয়ে আছে। আচ্ছা, বুঝেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের অনেকে রিপ্লাই বুঝতে পেরেছেন। তার মানে আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি মেন যে 10টা জিনিস আছে অর্থাৎ এক্সাম্পল আছে এই 10টা করাবো। এই 10টা যদি আপনারা পারেন, আমি আগেই বলছি আপনাদের পরীক্ষায় পাস পাবেন, যে কোনো বোর্ড করবেন। যদি না পারেন নেক্সট ক্লাসে জানাবেন যে ভাই আপনি বললেন যে পাবো, এখনো পাচ্ছি না, তাহলে তো হলো না। ওকে, আশা করি আপনারা সব বুঝতে পারছেন। তারপরে যদি দেখি যে না আপনারা বুঝতে পারছেন না, আবার বুঝাবো। তারপর দেখছি আমি কমেন্টে আর একবার চেক করে দেখি কোনো ধরনের প্রবলেম আছে কিনা। আচ্ছা, একজন লিখেছেন আরেকবার বোঝানোর জন্য। অবশ্যই, সমস্যা নেই, আরেকবার বুঝাই দেবো ইনশাল্লাহ, কোনো টেনশন করার দরকার নেই। আমি আরেকবার রিপিট করতেছি। এই যে আপনারা যদি যখনই কথা বলবেন ঠিক করে মনে করেন যে স্যার আরেকবার বুঝান, জিনিসটা বুঝিনি, তখন কিন্তু আমার জন্য বুঝানোটা ইজি হবে। কিন্তু আপনারা যদি মুখ না খোলেন, আমি কিন্তু সারাদিনও বুঝাতে পারবো না, এটাই কিন্তু ট্রু। আচ্ছা, যাই হলো, সবকিছু ডান। আশা করছি আপনারা, ইয়েস, বুঝাই দিচ্ছি, কোনো টেনশন করার দরকার নেই। আমি আরেকবার করে টোটালটার ফিডব্যাক দিয়ে দিচ্ছি, কোনো টেনশন করার কোনো দরকার নাই। দেখেন, ফার্স্ট যে জিনিসটা বলেছি, ট্যাগ কোশ্চেন করার সময় আপনি প্রথমে দেখবেন বাক্যের সাবজেক্ট কি আছে। আমি প্রথমে যে উদাহরণটা দিয়েছি, বলেছি হি ইজ এ গুড স্টুডেন্ট, তখন দেখবে এই বাক্যটা আমি দেখছি সাবজেক্ট হি আছে। বা কোনো বাক্যের ক্ষেত্রে সাবজেক্টটা ইউজুয়ালি কোথায় থাকে? প্রথমে থাকে। তাহলে দেখছি হি আছে, তাহলে হিটা আমি প্রথমে লাস্টে বসাই দিই, যেটা সাবজেক্ট সেটা লাস্টে বসাতে হবে। এখন দেখবে এই বাক্যে কোনো ধরনের সাহায্যকারী ভার্ব আছে কিনা। সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব কোনগুলোরে বলে? চেঞ্জ করার সময় আপনারা পড়েছেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ। তারপরে আপনারা পড়েছেন উইল, শ্যাল, যেগুলো পড়েছেন আর কি, সেগুলো যদি থাকে তাহলে আমি দেখবো। তাহলে এখানে দেখছি ইজ আছে, ইজটা এখানে বসালাম। এখন বসানোর পর দেখবে বাক্যে কি কোনো নট আছে? নাই। নট যদি না থাকে তাহলে কি করবেন? এন দিয়ে অ্যাপোস্ট্রোফিস কমা দিয়ে কি দেবেন? তাহলে ইজেন্ট কি লিখে দেবেন। এবার পরবর্তীতে আরেকটা জিনিস বলেছি, এক কোশ্চেন খোঁজার ক্ষেত্রে সর্বপ্রথম সাবজেক্ট দেখতে হবে। সাবজেক্ট দেখছিলাম, তারপরে দেখছিলাম অক্সিলারি ভার্ব আছে কিনা দেখছি, অথবা মেইন ভার্ব। পরে দেখছি নট আছে কিনা এই জিনিস, বা নট টাইপের কোনো ওয়ার্ড আছে কিনা। আর এগুলো করতে যাও আমি দেখবো, কোনো প্রবলেম নাই। দেখেন এখানে যখন লিখেছি হি নোজ এভরিথিং, দেখেন এই বাক্যে কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ কোনো কিছু নাই। হি ছিল, সাবজেক্ট বুঝতে পারছে যে হি, তাহলে হিটা লাস্টে লিখে দিয়েছে, কাহিনী শেষ। তাহলে হিটা গেল। যখন হি নোজ এভরিথিং লিখছি ভালো কথা, কিন্তু দেখছি কোনো কিছু এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ না থাকার জন্য তখন দেখবো মেন যে ভার্বটা এর সাথে এস বাই এস আছে কিনা। এস বাই এস থাকলে ডাজ হবে, এস বাই এস আছে তাই আমি ডাজ লিখেছি। আর বাক্যে নট নাই তাই ডাজেন্ট লিখেছি। এখন সেম টাইপের উদাহরণ যদি এমন থাকতে এস বাই এস না থাকতো, মনে করেন আই নো এভরিথিং থেকে, আই নোর পরে মনে করেন এমন এভরিথিং আছে, তখন আমি কি করতাম? এখানে তো এস বাই এস নাই, তখন আমি ডাজেন্ট না লিখে তখন লিখতাম কি ডোন্ট লিখতাম। তখন ডোন্ট হি, যদি আপনার এস বাই এস না থাকতো। আর যদি মনে করেন নো না থেকে নিউ থাকতো, অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ থাকতো বা পাস্ট টেন্স থাকতো, তখন আমি কি করতাম? ডিডেন্ট লিখতাম। এই হচ্ছে পার্থক্য। আই থিঙ্ক আপনারা এই তিনটা জিনিস বা বেসিক যেগুলো, এইগুলো বুঝতে পেরেছেন। যেহেতু আগের বারে দেখছি সকলের অ্যান্সারটা দেখছি বুঝতে পেরেছেন, যেহেতু একজন জিজ্ঞেস করছিল তাই আশা করি সেও এখন বুঝতে পেরেছেন। আমি এখন এই 10টা যে উদাহরণটা আছে এক্সাম্পল, এই 10টা করাই দেবো ইনশাল্লাহ। তাও না বুঝতে পারলে অবশ্যই জানাবেন। একজন জিজ্ঞেস করেছে ভাইয়া এটা কি এসএসসি 27-এর জন্য? হ্যাঁ, এটা এসএসসি 27-এর জন্য। আর আরেকজন জিজ্ঞেস করছেন এসএসসি 27-এর কেউ আছেন? এখানে যারা ক্লাস করছেন সবাই এসএসসি 87, মাথায় রেখেন। 27 বছর অন্য স্টুডেন্ট আমার জানা মতে এখানে কেউ নাই। এগুলো সব এসএসসি 27-এর ভিত্তি করে আমরা ক্লাসগুলো নিচ্ছি। এখানে 27 ছাড়া অন্য কেউ নাই, এসএসসি 27-এর জন্যই আপনাদেরকে এত সুন্দর করে বড় বড় করে থাম্বনেল লাগিয়ে পোস্ট গুলো দিচ্ছি যে এসএসসি 27। আপনারা তাও কেন বারবার কমেন্টে জিজ্ঞেস করতে হচ্ছে এসএসসি 27 কিনা? এসএসসি 27-এর জন্য আমরা পুরো কোর্সের যে প্ল্যান যাবতীয় কিছু সেগুলো করছি। অনেকের মাঝে কোশ্চেন ভাইয়া সাজেশন দিচ্ছেন না কেন? আপনাদের মোস্টলি বা বেশিরভাগ স্কুলের পরীক্ষা 28 তারিখ থেকে শুরু, প্রি টেস্ট। আমরা 20 তারিখের দিক থেকে সাজেশন দেওয়া শুরু করবো। আর আমাদের এডুকেশনের সাজেশন গুলো ইউজুয়ালি যেগুলো দেওয়া হয় তাই আসে। আমাদের এগুলো খুব ভেবে চিন্তে অনেক কিছু দেখে দেন সাজেশন গুলো তৈরি করতে। যাবতীয় ক্লাসের সাজেশন দেওয়া হবে। ইংলিশ বলেন, অঙ্ক বলেন, আর্টসের সাবজেক্ট বলেন, সায়েন্সের সাবজেক্ট বলেন, যাবতীয় যত সাবজেক্ট আছে, কমার্স যেগুলো আছে সবগুলো সাজেশন আমরা দিব ইনশাল্লাহ। তো একটু ধৈর্য ধরেন, এত তাড়াতাড়ি সাজেশন দিলে ভুলে যাবেন। আচ্ছা, এবার আসি। একদম সেম জিনিস দেখেছেন, একদম কোনো একদম ইজি কিছু দেখেছেন। এখন কথা হচ্ছে সেই টাইপের আমরা কোনো কিছু পাই কিনা, এর ভিতরে কোনো কিছু খুঁজে পাই কিনা, বা আমরা এখন করতে পারি কিনা, পরীক্ষায় কোনগুলো সেগুলো সব বোর্ডে। আর একটু আগে যেটা দেখলেন ওটা জাস্ট একটা ট্যাগ কোশ্চেনের নিয়ম বা সিম্পল যে প্রসেস আর কি। এখন আমি মেন ক্লাস শুরু করবো। এখান থেকে যদি কেউ না বুঝেন অবশ্যই জানাবেন। ওকে, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই ক্লাসটা দেখছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন যে মেন যে জিনিসটা এটাই শুরু হবে। So আপনারা একটু মনোযোগ দেন। দেখেন প্রথমে কি আছে, বলছে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। এখন আপনাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যেখানে সাবজেক্টটা,
মনে রাখবেন যদি এভরিবডি, নোবডি, যে কোনো ধরনের বডি থাকে বা সকলকে বোঝাচ্ছে, অনেককে বোঝাচ্ছে, এভরিবডি, অল অফ দেম, এরকম টাইপের কিছু ওয়ার্ড থাকে না, অর্থাৎ অনেককে বোঝানো যদি টাইপের কোনো ওয়ার্ড থাকে বা যে কোনো বডি থাকলে সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করা হয়? দিয়ে ব্যবহার করা হয়। মনে থাকবে যে কোনো বডি ইকুয়াল টু কি? দে। সোজা কথা, আমি মনে রাখতাম যেভাবে বডি মানে কি ব্যবহার করা হবে? দে। সাবজেক্টে কি করতে হবে? দে ব্যবহার করতে হবে। তাহলে এভরিবডি যুক্ত জীবতে কি আছে? প্রথমে দেখছি আমি সেন্টেন্স আছে, তাই না? সেন্টেন্সের ক্ষেত্রে দেখছি এইটা সাবজেক্ট আছে কি? এভরিবডি। তাহলে এভরিবডির পরিবর্তে আমি প্রথমেই কি লিখে দেবো? ডে লিখে দেবো। তাহলে টোটাল দেখলাম কি? ডে লিখলাম। কাহিনী শেষ। কারণ প্রথমে বললাম যে কোনো বডি থাকলে কি হয়? দে হয়। অনেককে বোঝালে কি লিখতে হয়? দে লিখতে হয় সাবজেক্ট হিসেবে। এই জিনিসটা ক্লিয়ার আশা করি। এখন দেখবে এই বাক্যে কি কোনো জায়গায় এম ইজ আর ওয়াজ আর হ্যাভ আছে? নাই। কোনো সাহায্যকারী ভার্ব নাই। তখন আমি দেখছি ভার্বের সাথে এজ বা ইয়েস আছে। এখন তো তাহলে এই জায়গায় একটা রিফ্লেক্ট খাবে। আপনি একটু আগে তো বলবেন যে ভাই আমি তো একটু আগে আপনি বলছিলেন এজ বা ইয়েস থাকলে তো কি হয়? ডাজ হয়, তাই না? কিন্তু এখন তো এই আনসারের ক্ষেত্রে তো ডাজ হবে না। কেন ডাজ হবে না? এই প্রশ্নটা কি কেন আপনাদের মাঝে এখনই জাগতে পারে? কারণ আমি তো এই আনসারটা ডাজ দিব না। না আরো অন্য কিছু লিখবো। কেন লিখবো? দেখেন একটু জিনিস দেখেন। একটু আগে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যখন হি ছিল অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছিল তখন কিন্তু আমি ব্যবহার করছিলাম ডাজ ব্যবহার করছিলাম। আর যখন মনে করেন ফার্স্ট বা সেকেন্ড পার্সন ছিল, মনে করেন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে দেখলো, তখন কিন্তু ইউজ করা লাগে কি? ডোন্ট ব্যবহার করা লাগে, ডু ব্যবহার করতে হয়। তাই আমি দেখবো যেহেতু আমি এভরিবডির পরিবর্তে দিয়ে বসিয়ে ফেলেছি, দিয়ে পরে কখনো ডাজ নট হয় না। মনে রাখবেন দের পরে ডাজ নট হয় না। দিয়ে যেখানে বসাবেন আপনাকে অবশ্যই কি বসাতে হবে? সেখানে ডু আনতে হবে। দে মানে কি? ডু আনতে হবে। সোজা কথা। দের পরে ডু হয়, নট ডাজ হয় না। সেই জন্য এস বাই এস থাকা সত্ত্বেও আমি বলে দিচ্ছি এখানে এস বাই এস থাকা সত্ত্বেও দেখেন এস বাই এস কিন্তু আছে, তার থাকা সত্ত্বেও কি হবে না? এখানে কিন্তু ডাজ নট হবে না, না হয়ে কি হবে? ডু হবে। তাহলে ডু দিব, ভালো কথা, ডু দিলাম। এবার দেখবে এবার কি কোনো জায়গায় নট আছে? কোনো জায়গায় কি নট আছে কিনা বলেন? নট তো আমি দেখছি না কোনো জায়গায়। কি দেবো? ডোন্ট দিয়ে দেবো। এই যে এন কমা টি, তাহলে কি হয়ে গেল? ডোন্ট ডে। ডাজেন্ট ডে কেন হলো না? আগেই বললাম যদি দের পরে কখনো কি হয় না? ডু নট হয় না বা ডু হয় না, সেজন্য কি হবে? এস থাকা সত্ত্বেও এটা ডাজ নট না হয় কি হবে? ডোন্ট হবে। মনে রাখবেন এভরিবডি মানে দে, আর দে মানে ওখানে ডু হবে। সোজা কথা। যেহেতু একটা নট নেই তাই কি লিখলাম? ডোন্ট লিখলাম। দেখেন এটা বুঝেছেন কিনা একটু জানান। না বুঝলে অবশ্যই আমি বুঝাই দিব। আপনারা যারা মনোযোগ দিয়ে লাইভটা দেখছেন, এখনো পর্যন্ত আমি দেখছি 8-9 জন মতো লাইভে আছেন, আশা করছি আপনাদের জিনিসটা বৃথা হবে না, কারণ এগুলো করতে পারলে ইনশাল্লাহ আপনার এর মধ্যে কমন আসবে ইনশাল্লাহ। আচ্ছা যাই হলো, তাহলে 1 নম্বর জিনিসটা আশা করি বুঝছেন। 1 নম্বর যে এক্সাম্পলটা ছিল, এখন আমি নেক্সট চলে যাবো কি 2 নম্বর। তাহলে 1 নম্বরটা আশা করি আপনারা বুঝছেন। সেকেন্ডে বলছে এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে সব কটা এক্সামে বেশি বেশি দেয়। এগুলো খুঁজে আমরা সেরা 10টা এখানে বাছাই করছি। এখন দেখেন কিছু এখানে যেগুলো ব্যতিক্রম আছে, যেগুলো একটু ক্রিটিক্যাল, এইগুলো কিন্তু এখানে সবগুলো দেওয়া আছে। এখানে কি বলেছে? এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। তাহলে দেখেন বেটার লাইফ বলেছে। বেটার লাইফ মানে কি? এটা কি কোনো মানুষ, কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো কিছু বোঝাচ্ছে না? বেটার লাইফ মানে কি? আমি বললাম কোনো যদি ছেলে মেয়ে বা অনেককে না বোঝায় তাহলে বাকি সব জায়গায় কি হয়? ইট হয়। তাহলে দেখেন বলছে এ বেটার লাইফ। বেটার লাইফ মানে কি? একটা জীবনের কথা বলতে। জীবন মানে কি? জীবন তার কোনো ছেলে মেয়ে তো এরকম না, তাই না? এটা জীবনের, জীবন তো কোনো কারো কারো নাম বলিনি। তাহলে কি হবে? এইটা সাবজেক্ট হিসেবে কই বসবে? ইট বসবে। তাহলে ফার্স্ট আমি ইট বসাই দিলাম। এখন আমি দেখবো এই বাক্যে কি কোনো জায়গায় এস বা ইয়েস আছে? আমি দেখছি যে এই বাক্যের ক্ষেত্রে কাম যে ভার্বটা আছে, ভার্বের সাথে এস বা ইয়েস আছে। তাহলে এই যে এস বা ইয়েস থাকলে জানি কি হয়? ডাজ হয়। তাহলে আমি এখানে কিন্তু কি লিখে দেবো? ডাজ লিখে দেবো। এই দেখেন লিখলাম ডাজ। এখন দেখবে এই বাক্যে কি কোনো জায়গায় নট আছে? কোনো জায়গায় আছে কি? হ্যাঁ, নট কিন্তু আছে। তাহলে আপনারা বলবেন কই? এনো নো তো নাই, এনওটি নট নাই, নেভার নাই, কোনো ওয়ার্ড নাই, কেন আপনি নট এটা বলছেন আছে? মনে রাখবেন কিছু ওয়ার্ড আছে দেখতে পজিটিভ মনে হলো, আসলে এগুলো নেগেটিভ। এই যে শেলডম কথাটা আছে, হার্ডলি কথা আছে, স্কাসলি কথা আছে, এই 3টে ওয়ার্ড মনে রাখেন। শেলডম, হার্ডলি, স্কাসলি, এই 3টে ওয়ার্ড যদি বাক্যে থাকে তাহলে এই বাক্যটা কি? অটোমেটিক নট আছে, তার মানে ওইটাই না বোধক বুঝাই। সেজন্য আপনি কি হবে না? এটা ডাজেন্ট হবে না, না হয় কি হবে? ডাজ ইট হবে। কেন ডাজ নট হলো না? কারণ হার্ডলি, স্কাসলি অথবা শেলডম, এই 3টে কথা থাকলে আপনি মনে রাখবেন ওই 3টে মানে নট বোঝাচ্ছে। সো আপনার বাক্যে ওইটা নট করতে হবে না। আশা করি 2 নম্বর পয়েন্টটাও বুঝেছেন। যদি না বুঝেন তো কমেন্টে অবশ্যই জানান, আমি অবশ্যই রিপ্লাই দেবো ইনশাল্লাহ। দেখি আমি কেউ বুঝতে পারছেন কিনা। আচ্ছা, মেহেদি বলছেন যে স্যার ডাজেটটা আর একবার বুঝাইয়ে দেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ডাজেটটা বুঝানো বলতে দেখেন, যদি দেখবেন মেন ভার্বের সাথে এস বা যদি ইয়েস থাকে, কোনো মেন ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে তাহলে কি হবে? ডাজ আসবে। এস বা ইয়েস থাকলে কি হবে? ডাজ আনতে হবে। কিন্তু যখন যদি আপনি কখনো ডুই মনে করেন দে ইউজ করেন, তখনকার ক্ষেত্রে যেমন প্রথমটার ক্ষেত্রে দেখেন এখানেও কিন্তু এস বা ইয়েস ছিল, তাহলে হওয়ার কথা ছিল কি বলেন তো? ডাজেন্ট হওয়ার কথা ছিল না। কিন্তু কেন ডাজেন্ট না হয়ে ডোন্ট হয়েছে? কারণ বললাম যে দিয়ে যদি বসে কখনো
অর্থাৎ এভরিবডি থাকা মানে কোনো বডি থাকা মানে দিয়ে বসাতে হবে। আর দিয়ে বসা মানেই মনে রাখবেন সেটা ডাজ নট হবে না, ডাজ নট হওয়ার কথা থাকলেও এটা ডোন্ট হবে। ওটা যদি এস বাই এস থাকে তার ক্ষেত্রেও ডোন্ট হবে, না থাকলেও কি হবে, এটা ডোন্টই অ্যান্সার হবে। এই জিনিসটা মনে রাখেন। আর যদি দেখেন ভার্বের সাথে এস বাই এস থাকে তখন কি হয়, ডাজ হয়, মনে রাখেন। ওকে, 3 নম্বর যে নিয়মটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয় অনেকে ভুল করেন। আমার জানা মতে এটা মেবি ঢাকা বোর্ড 25 থেকে নিয়েছি আমরা। বলছে বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। তাই দেখেন এখানে দেখবো বলছে বাট মোস্ট অফ আস। এখন কথা বলছে আমি এখানে দেখবো কোন জায়গায় এমন কোন ওয়ার্ড আছে কিনা, মনে করেন আস, দেম, তারপরে আপনার কি বলি আপনার যে ওয়ার্ড গুলো দ্বারা আপনার পজিটিভ কোনো ফর্ম আছে কিনা এমন কোনো কিছু দেখতে। দেখেন এখানে কিন্তু আস আছে, আসটা কিসের ফর্ম বলেন তো? উই থাকলে আমরা আস ব্যবহার করি না, অবজেক্টিভ ফর্ম আছে কিনা আমরা দেখি না, যেগুলো অবজেক্টিভ ফর্ম আছে কিনা, কারণ দিয়ে থাকলে দেম ব্যবহার করি, এরকম টাইপের কোনো কিছু। অর্থাৎ আস বলে একটা ওয়ার্ড আছে, এই আসটাই আমার কি হবে, এটা সাবজেক্ট হিসেবে কিন্তু ব্যবহার হবে। কিন্তু কথা হচ্ছে আসটা সাবজেক্ট ফর্মে ব্যবহার হয় না। যদি কখনো উই থাকে উইয়ের বদলে কি ব্যবহার হয়, অবজেক্ট ফর্মে আস ব্যবহার হয়। তাহলে আমি দেখবো আস সাবজেক্টিভ ফর্মটা আপনাকে বসাতে হবে। যদি দেম থাকতো তাহলে কি বসাতেন, দে বসাতেন। যেহেতু এখানে আস আছে তাই আমি কি বসাবো, সাবজেক্ট হিসেবে উই বসাবো প্রথমে। আশা করি এই জিনিসটা বুঝেছেন। দেখবো যদি এমন টাইপের কোনো কিছু থাকে, আজ দেম কোনো কিছু থাকে, তখন এটা বসাই নেবে। এখন দেখেন এই বাইকটা আমি একটা জিনিস দেখবো, কোনো জায়গায় কি সাহায্যকারী ভার্ব আছে, অ্যাম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ আছে, নাই। এখন অ্যাম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ যদি না থাকে পরবর্তীতে আরেকটা জিনিসও দেখতে হয়, মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা। মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, যে ভার্ব গুলো আছে, এমন যদি ওড টু, ইউজ টু, এমন যদি কোনো ওয়ার্ড থাকে সেইগুলো কি করতে হয়, যে আপনি যেমন অ্যাম ইজ আর ওয়াজ যেভাবে ব্যবহার করলেন ঠিক সেম ভাবেই নিতে হয়। তাহলে এখানে দেখেন ক্যান আছে, তাহলে কি করবেন, ক্যান আছে ক্যানটাই বসবে। তাহলে ক্যান। এখন দেখবে ব্যাখ্যা কি কোনো জায়গায় নট আছে, দেখে তো মনে হচ্ছে না কোনো জায়গায় নট আছে, কিন্তু আমি একটু আগে একটা কথা বলছিলাম, 3টা ওয়ার্ড, কোন 3টা ওয়ার্ড, হার্ডলি, সেলডম, স্কাসলি কথা যদি থাকে তাহলে বাক্যটা অটোমেটিক কি বোঝায়, না বোধহয় বুঝাই। তাহলে এটা অ্যান্সার কি হবে, ক্যান উই কিন্তু হবে। এটা কিন্তু ক্যান্ট হবে না। কেন ক্যান্ট হবে না, কারণ কি হার্ডলি ওয়ার্ডটা আছে তাই। আই থিঙ্ক আপনারা 3 নম্বর নিয়মটা বুঝেছেন, এটা সবথেকে কঠিন একটা নিয়ম। আশা করি আপনারা বুঝছেন, পরীক্ষায় আসলে ইনশাল্লাহ পারবেন। যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই বুঝাই দিব আবার। জি মাজিদ বলেছেন নট হবে না, না নট হবে না, কেন হবে না সেটা বলছি। আচ্ছা, মাজিদ জিজ্ঞেস করেছেন স্যার 2 নম্বরটাই ইট কোথায় পাইলেন। আচ্ছা 2 নম্বরটা ইট পেয়েছি কোথায়, দেখেন বেটার লাইফ বলেছে। বেটার লাইফটা আমার কি আছে, এখানে সাবজেক্ট আছে। এখন কোন বাক্যে এই বেটার লাইফ কি কোনো ছেলের নাম বলেন তো, এটা কোনো ছেলে বোঝাচ্ছে না, কোনো মেয়ে বোঝাচ্ছে না। ছেলে বোঝালে হি লিখতাম, মেয়ে বোঝালে সি লিখতাম। বাকি যত জায়গা আছে, অর্থাৎ যদি কোনো বস্তুকে বোঝায়, লাইফ মানে কি জীবন মানে একটা বস্তু বোঝাচ্ছে, অন্য কোনো জিনিস কোনো জায়গা বস্তু এমন কোনো কিছু বোঝালে কি হবে, ইট ব্যবহার হবে। আর এইটাই কেন হলো না, দেখেন ক্যান লিখলাম, দেখেন আসের বদলে কি দিলাম, উই দিলাম, ক্যান আছে তাই ক্যান লিখলাম, যেহেতু হার্ডলি ওয়ার্ড আছে তাই এখানে কি হয়নি, নট হয়। বললাম সেলডম হার্ডলি, ইউজুয়ালি সেলডম হার্ডলি বেশি, আরেকটা ওয়ার্ড আছে স্কাসলি, যদি থাকে এই 3টে ওয়ার্ড থাকলে ওইটা নট হয় না। ওকে, আবার 4 নম্বর জিনিসটা খুব ইন্টারেস্টিং, এটা অনেকে ভুল করে, ভুল করার কোনো কিছু দরকার নেই। বলছে আই এম এ সিঙ্গার, এমন টাইপের যদি থাকে খুব ইজি, ওই যে বেসিক যেগুলো পড়েছি তাই। কিন্তু এম, আই, এই যে অ্যাপোস্ট্রফি এম বলতে কি বোঝায়, আসলে এরকম আছে, আই দিয়ে মনে করেন এম আছে, এম ওয়ার্ড আছে। এখন কথা উঠছে আপনি দেখবেন এই বাক্যের ক্ষেত্রে আই আছে, তাহলে প্রথমে এখানে লাস্টে প্রথমে কি লিখে নেন, আই লিখে নেন, এম আছে, এম এর আপনি কিভাবে লিখবেন, বাক্যে তো কোনো জায়গায় নট নাই, তাহলে কি এম এর নট লেখা লাগবে না, এম নট তার হয় না, তাই না? সংক্ষেপে কিভাবে লেখা হয়, এখানে এইভাবে লিখতে হয়, এ আই এন কমা টি, এইন্ট লিখতে হয়, এ আই এন কমা টি, শিখে নেন। এম এর যদি আপনার শর্ট ফর্ম ব্যবহার করতে হয়, যখন এম থাকে তখন কি লিখতে হয়, এ আই এন কমা টি, এটা মনে রাখবেন। কি হবে তাহলে, এইন্ট আই হবে, যেহেতু নট নাই তাই এইন্ট হয়েছে। আর এম থাকলে এম এর বদলে এইন্ট হয়, এই কথাটা একটু মাথায় রেখেন। সবাই এই জায়গাটায় মেন ভুলটা করে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন, খুবই কিন্তু ইন্টারেস্টিং জিনিস। ধন্যবাদ মাজিদ। যে জি অবশ্যই বুঝাবো, আরো প্রশ্ন করবেন, আপনি যে কোশ্চেন করছেন অবশ্যই আমরা খুশি হচ্ছি, আপনারা কোশ্চেন করলে আমরা কিন্তু খুশি হই। এটা ভাববেন না যে আমরা রেগে যাই, বিষয় তা না। এক অনেকবার যতবার না বুঝবেন সমস্যা না, আমরা আবার বুঝাবো। আপনি যে বুঝতে পারছেন এর জন্য অবশ্যই ধন্যবাদ। আমরা চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। ওকে, দেখেন এবার 5 নম্বরটা এসে আসে, খুবই মজাদার একটা জিনিস। বলছে ওয়ার্ক হার্ড ফর সাকসেস। দেখেন এই বাক্যে কোনো সাবজেক্ট টাবজেক্ট কোনো কিছু নাই, ডিরেক্টলি ভার্ব থেকে শুরু হয়েছে। এমন যদি কখনো উদ্ভাট কোনো কোশ্চেন দেখেন, উদ্ভাট বলতে কি, ইউজুয়ালি এগুলো উদ্ভাট না, আসলে যদি আপনাকে অবজেক্টিভ টাইপ, আপনাকে ইম্পারেটিভ টাইপের কোনো সেন্টেন্স দেয়, অর্থাৎ যে বাক্যের সাবজেক্ট গুলো উজ্জ্বল থাকে, যদি এমন যদি দেখেন কখনো সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না বা কিছু বুঝছেন না, আমি একটা সহজ জিনিস শিখাই দিই পরীক্ষার হলে, যদি আপনি কোনো কিছু বুঝছেন না, সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না, না মানে মেন কথা সাবজেক্টই খুঁজে পাচ্ছেন, এমন কোনো টাইপের কোশ্চেন যদি কখনো দেখেন, চোখ বন্ধ করে, চোখটা বন্ধ করবেন, ডিরেক্টলি অ্যান্সার উইলেও লিখে চলে আসবেন। কি লিখবেন, উইল ইউ। জান 1 মার্ক বলে দিলাম, যদি না হয় তো মিলাই নিয়ে আমার কাছে হবেই হবে। যদি বললাম যদি বুঝতে না পারেন ওই একটা সাবজেক্ট আপনি নাই, কোনো কিছু নাই, কোনো কিছু মিলছে না, অ্যান্সার উইল ইউ লিখে আসবেন, 100% হবে। যদি না হয় পরের দিন এসে আমাকে ধরবেন যে স্যার এটা হয়নি, বলে দিয়ে জান, গ্যারান্টি বলে দিলাম। যদি কখনো দেখেন এই একটা দেখেন ওয়ার্ক হার্ড বলেছে, প্রথমে কিন্তু কিছু লেখা নাই,
হ্যাঁ ইউটিউব আছে ঠিক আছে, উজ্জ আছে, এখানে তো দেখা তো যাচ্ছে না তাই না। যদি কখনো ভার্ব দিয়ে শুরু হয় বা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন অ্যান্সার কি হয়, উইলেও হয়। আর একটা জিনিস শিখাই দিলাম, পরীক্ষার হলে যে যদি কোনোটার সাবজেক্ট খুঁজে না পান তখন চোখ বন্ধ করে অ্যান্সার লিখে আসবেন উইলেও, বা বুঝতে না পারেন এটা কোশ্চেনের অ্যান্সার কি হবে, তাও চোখ বন্ধ করে কোনটা লিখে দিয়ে আসবেন, উইলেও। তাহলে উইলেও জিনিসটাকে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এই উইলেও যদি মাথায় রাখতে পারেন পরীক্ষায় 1 নাম্বার পাওয়ার চান্স অনেক ইজি। কারণ যেটা মনে করবেন যে এটা হার্ড বা এটা হচ্ছে না বা এটা অন্যরকম টাইপের, ওইটার অ্যান্সার উইলেও হবে, মাস্ট হবেই হবে, মিলাই নিয়ে জান। আপনাদের 1 মার্ক খুব একটা সুন্দর জিনিস একটা বলে দিলাম। আচ্ছা 4 নম্বরটা বুঝাই দেন। 4 নম্বরটা যদি এম থাকে, এই যে আই কমা দিয়ে এম দেওয়া না, দেখেন এই যে আই দেওয়ার পরে এমন কমা দিয়ে অ্যাপোস্ট্রোফি সেম দেওয়া, অর্থাৎ এখানে আই এম আছে, এম ওয়ার্ড আছে। এম এর পরিবর্তে যখন আপনি বাক্যে দেখেন নট নাই, তাহলে তো নট আনতে হবে, তখন কি করতে হয়, এম এর পরিবর্তে এমন করে লিখতে হয় এ আই কমা এন কমা টি, এইন্ট হয়। এই জিনিসটা মনে রাখতে হবে, এম এর পরিবর্তে কি হয়, এইন্ট হয়। যদি নট টি এটা না থাকে তখন আপনাকে ইউজ করতে হবে। আশা করি বুঝছেন। 5 নম্বরের ক্ষেত্রে কি বললাম, যদি একটা সাবজেক্ট না থাকে অ্যান্সার কি হবে, উইলেও। বা পরীক্ষায় কোনোটা না বুঝতে পারলে কি লিখবেন, উইলেও লিখে দিয়ে আসবেন। আশা করি এই জিনিসটা আপনারা বুঝবেন। ওকে, আপনারা এখনো 10 জন কন্টিনিউয়াস লাইভ দেখছেন, আলহামদুলিল্লাহ। 12-13 জন না, আপনারা তো আসলে বাড়তেছেন, আলহামদুলিল্লাহ যে আপনারা মনোযোগ দিচ্ছেন। আর আমি আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, আপনারা ট্রাই করেন। এই যে 10টা করে তারপর 5টা তো অলরেডি হয়ে গেছে, আর 5টা করার পরে যে কোনো একটা বোর্ড র্যান্ডমলি ধরে দেখেন মিনিমাম 4টে করতে পারেন কিনা, সেম টাইপের আছে কিনা একটু মিলাই দেখেন। আমি মুখের কথা বলছি না, বাস্তবে আছে। পরবর্তী ক্লাসে একটু ফিডব্যাক দিন। ওকে, পরবর্তীতে আসলে দেখেন লেটাস। আরেকটা জিনিস শিখাই দিই, একটু আগে বললাম কি যদি বুঝতে না পারেন উইলেও লিখে দেবেন। আরেকটা জিনিস শিখাই দিই, যদি কখনো কোনো একটা লেটাস থাকে চোখ বন্ধ করে শ্যালোই লিখে দিয়ে আসবেন। লেটাস থাকলে অ্যান্সার কি হবে, শ্যালোই। আগেরটা যেমন চোখ বন্ধ করতে বললাম, এবারও চোখ বন্ধ করবেন। লেটাস আছে মানে শ্যালোই লিখবেন। কেন লিখবেন একটু বুঝাই দিই। আজ আছে, একটু আগে আমি বলছিলাম যদি কোনো বাক্যে দেখেন আজ যখন ছিল তখন আমি সেটার বদলে সাবজেক্ট কি নিয়েছিলাম, উই নিয়েছিলাম। আর লেট থাকা মানে লেটের ইয়াতে কি নিতে হবে, শ্যাল নিতে হবে। আর চোখ বন্ধ করে লেটাস মানে শ্যালি, চোখ বন্ধ করে। ইউজুয়ালি লেটাসের একটা দেখবেন 5টার মধ্যে যে কোনো একটা বা ই নম্বরের ক্ষেত্রে ইউজুয়ালি দিয়ে দেয় লেটাসটা ওয়ার্ডটা থাকে। বাক্যে যদি লেটাস ওয়ার্ড থাকে তাহলে কি হবে, চোখ বন্ধ করে শ্যালোই লিখে দিয়ে চলে আসবেন, কোনো প্যারা নিবেন না, লেটাস মানে শ্যালোই। আর যদি কোনো বাক্যে সাবজেক্ট খুঁজে না পান তাহলে অ্যান্সার কি, উইল। দুটো দেখেন, আর এই দুটোর মধ্যে একটা দিবেই, দুটোও দিয়ে দিতে পারে ভাগ্য ভালো দেখেন। শ্যালডম হার্ডলির একটা নিয়ম দিবেই দিবে, মাস দিবে। সো আপনাদের কি টেনশন কি, পরীক্ষার গুলো মিলাই মিলাই দেখেন, এগুলো সব করা 25 সাল বা 26 সালে কোনো না কোনো থেকে নিয়েছে বোর্ড থেকে, বোর্ড বা এখানে কোনো কোশ্চেন নেই। ওকে, যাই হলো 6 নম্বর জিনিসটা আমি আপনাদেরকে দেখাইছি। আশা করি 6 নম্বরটা এখনো বুঝবেন, যদি কেউ না বুঝেন অবশ্যই বুঝাবো। হ্যাঁ, একজন মেহেদী মাজিদ জিজ্ঞেস করেছেন লেটস গো থাকলেও কি শ্যালুই হবে। ইয়েস, লেটস গো থাকলেও শ্যালুই হবে। খুবই গুড, একটা ভালো একটা ইয়ে যে আপনাদের এই যে মনে একটা চিন্তা জাগছে যে লেটস গো, যে কোনো কিছু লেটস থাকলেই হলো। এই লেট দিয়ে যে অ্যাপোস্ট্রফি শেষ কমা যদি থাকে তার ক্ষেত্রে কি হবে, শ্যালুই হবে। আর একজন জিজ্ঞেস করেছেন ওইখানে উইল নট ইউ লেখা যাবে না, কোনটা এটা, উইল ইউটা, জি লেখা যাবে। উইল নট ইউ যদি লিখেন তাও হবে, উইল ইউ লিখলেও হবে। যেহেতু সহজে বোঝার জন্য সেজন্য আমি বললাম কি উইলও লিখতে পারেন। কারণ দেখেন এই বাক্যে কিন্তু কোনো জায়গায় নট নাই, আপনারা যদি এটা উইলও না লিখে যদি এমন লেখেন তাও হবে। উইল ইউ তো উইল নট ইউ তো হয় না, ওন্ট ইউ হয়। দেখেন এই ওন কমা দিয়ে ওন্ট ইউ হয়, মাথায় রাখবেন এটা ওন্ট ইউ লিখলেও হবে। উইল এর যদি আপনি নট ফ্রম দেন তাহলে ওন্ট ইউ হয়, ওটা উইল ইউ না ওন্ট ইউ। নিতাই হালদার লিখেছেন ওইটা উইল নট ইউ না, ওইটা হবে হচ্ছে ওন্ট ইউ। ওন্ট ইউ লিখলেও হবে, সেজন্য ওনটা কেমন একটু কঠিন হয়ে যায়, সেজন্য আমি বলি যে অত না লেখার দরকার, একবারে ডিরেক্টলি উইল ইউ লিখে দিলেও হবে। আপনি যদি ওয়ান্ট টু লেখেন তার ক্ষেত্রেও হবে। ওকে, লেটস গো থাকলেও কি হবে, শ্যালুই হবে, কোনো প্রবলেম নেই। এই যে যেমন যদি এমন থাকে এলইটি কমা অ্যাপোস্ট্রফি এস যদি থাকে তখনকার ক্ষেত্রে অ্যান্সার কি হবে, শ্যালুই লিখবেন, চোখ বন্ধ করে লিখে দিয়ে চলে আসবেন। আর এটার ক্ষেত্রে আপনি উইলেও লিখতে পারেন, ওয়ান্টিও লিখতে পারেন, আপনার ইচ্ছা, যেটা খুশি সেটা আপনি লিখতে পারবেন, কোনো প্রবলেম নেই। তবে সহজেই উইলেও লিখে দিয়ে আসবেন, হয়ে যাবে, কোনো টেনশন করার দরকার নেই। এখন আমি 7 নম্বরটা আসি, ইন্টারেস্টিং জিনিস কিন্তু আস্তে আস্তে আসছে। বলছে এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। এ লায়ার বলেছে, এ লায়ার মানে কি বলেন তো, একজন মিথ্যাবাদী। একজন মিথ্যাবাদী বলতে কি, এটা হিউ হতে পারে, সেও হতে পারে, আপনার ইচ্ছা, একজন ধরে নেন। মিথ্যাবাদী মানে কি হয়, ছেলে মানুষ না হলে মেয়ে মানুষ, এটা ধরে নেন, আমি একটা ছেলেই ধরে নিই। এ লায়ার বলতে কি হি বুঝাচ্ছে, তাহলে আমি প্রথমে কি দেবো, হি দিব। মানে কোন একটা ব্যক্তিকেই তো বোঝাচ্ছে তাই না, লায়ার মিথ্যাবাদী হয় সেটা ছেলে না হলে মেয়ে, যে একজন হলো, তাহলে হি। বলছে হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ, তখন কোন ক্ষেত্রে কি করবেন বলেন তো। এই বাক্যের ক্ষেত্রে কি অ্যামিজার ওয়াজার আছে, নাই। আপনি তো বলতে পারেন যে হ্যাজ আছে, না শুধুই হ্যাজ থাকলে হতো, কিন্তু এটা দেখেন হ্যাজ টু আছে। মানে হ্যাজ টু মানে কি, এইটা কিন্তু অক্সিলারি ভার্ব না, অ্যামিজার ওয়াজার হ্যাভ হ্যাজ, ওই হ্যাজটা না। যদি শুধু হ্যাজ থাকতো তখন কিন্তু আমি কি করতাম, হ্যাজেন্ট হি দিয়ে দিতাম, ঠিক আছে। কিন্তু এখনকার ক্ষেত্রে কিন্তু কি শুধু হ্যাজ নাই, হ্যাজের পরে টু আছে। তার মানে হ্যাজের পরে যদি টু থাকে তাহলে এই যে হ্যাজ টু থাকে একসাথে, এটা কিন্তু অ্যামিজার ওয়াজারের মতো অক্সিলারি ভার্ব না। তখন আপনি কি করবেন, এই মেন ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে কিনা সেই জিনিসটা দেখেন। কি বলছে, লিড আছে, এস বাই এস যুক্ত কিন্তু নাই। তখনকার ক্ষেত্রে আপনি কি করবেন বলেন তো, এস বাই এস না থাকলে আপনি তো বলবেন যে অ্যান্সার তো হওয়ার কথা, তাহলে তো ডু হওয়ার কথা। কিন্তু ওই যে মনে আছে দের ক্ষেত্রে হওয়ার কথা ছিল ডাজ, কিন্তু হয়েছিল ডোন্ট। কেন ডোন্ট হয়েছিল বলেন তো,
এর পরে আমরা বলছিলাম কি বসে না বলেন তো, এর পরে ডাস কিন্তু বসে না। ঠিক তাই আপনি যখন এখানে হি লিখলেন, হি মনে আছে, যখন হি থাকলে কি হয়, ডাস হয় না। হির পরে কি ডু বসে, হির পরে ডু বসে না, হি থাকলে কি হয়, ডাস হয়। তাই এই অ্যান্সারটা কি হবে, ডাজেন্ট হবে। মনে থাকবে। আপনি দেখবেন যে কি এখানে এস বাই এস থেকেও বেশি ইম্পর্টেন্ট কি এখানে যে সাবজেক্টটা বসিয়েছেন, এই সাবজেক্টের পরে এখানে যে ওয়ার্ডটা লিখছেন এই ওয়ার্ডটা বসে কি, আপনাকে মাস্ট ওই জিনিসটা দেখতে হবে, না দেখলে কিন্তু হবে না। যেমন হচ্ছে দিয়ে যখন বসেছিলাম মনে আছে, এখানে কিন্তু এস বাই এস ছিল, তাহলে ডাজেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি দের পরে ডাজ নট বসে না, যেহেতু দের পরে ডাজ বসে না তাই কি হবে না, ডাজেন্ট হবে না, না হয় ডোন্ট হবে। ঠিক সেম টু সেম হির পরে যেহেতু ডু বসে না বা ডোন্ট বসে না, সেজন্য এটা কি হবে, ডাজেন্ট হবে। আশা করি জিনিসটা আপনারা বুঝেছেন, যদি না বুঝেন তাহলে একটু জানান। আচ্ছা, এটা খুব গুড কোয়েশ্চেন করেছেন, আই লাইক দিস কোয়েশ্চেন। মেহেদি হাসান মাজিদ, জি খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। এখানে বললেন ইট কেন হলো না, এখানে দেখেন বলেছি লায়ার, লায়ার মানে কি মিথ্যাবাদী। মিথ্যাবাদী কি হয়, কোনো মানুষকেই বোঝাচ্ছে, কোনো সে বা মানে কোনো একটা ছেলে বা মেয়েকে বোঝাচ্ছে এ লায়ার। এটা কি কিন্তু কোনো বস্তু বা ইয়াকে ইঙ্গিত করছে, একটা ব্যক্তিকে ইঙ্গিত করছে। এ লায়ার যখন বোঝাবে একটা ব্যক্তিকে ইঙ্গিত করছে, যখন একটা ব্যক্তিকে ইঙ্গিত করবে তখন সেটা কি হবে, হি বা সি হবে, ইট হবে না। বুঝছেন। আগে যখন একটা ইট ব্যবহার করছিলাম কোন সেন্টেন্সে দেখেন তো, এই জায়গাটা, এটা না, বেটার লাইফ, জীবন বোঝাচ্ছে। বেটার লাইফ মানে একটা ভালো জীবন, এটা কিন্তু কোনো ছেলে বা মেয়ে ওইভাবে ইঙ্গিত না। কিন্তু এখানে যখন বলছে লায়ার মানে মিথ্যাবাদী, যদি এমন টাইপের কোনো কিছু বোঝে, কোনো একটা ব্যক্তিকে নির্দিষ্ট করে দিচ্ছে, তখন হি বা সি ইউজ করতে হবে, যে কোনো একটা ইউজ করলে হবে। 8 নম্বরে আসি। 8 নম্বরের ক্ষেত্রে বলতে শি নেভার স্কল্ডস হার স্টুডেন্টস, অর্থাৎ সে তার স্টুডেন্টদেরকে কখনো ধমক দেয় না, এমন আর কি। এখন দেখবো এই বাক্যের সাবজেক্টটা কি আছে, সাবজেক্ট আমি দেখছি কি সি আছে, তাহলে আমি লাস্টে লিখে দেবো কি সি লিখবো। এখন দেখবো বাক্যে কি কোনো জায়গায় নট ডট কোনো কিছু আছে, আমি দেখছি নেভার ওয়ার্ড আছে। নেভার ওয়ার্ডটা কি, এটা নেভার, নট, সেলডম, তারপর স্কাসলি, হার্ডলি, এগুলো কিন্তু না বোধক বোঝাই, তাই আমি কিন্তু না আনবো না। এখন দেখি অ্যামিজার ওয়াজার আছে কোনো জায়গায় নাই, কিন্তু দেখছি স্কল্ড আছে, এর সাথে এস বাই এস যুক্ত আছে। এস বাই এস যদি যুক্ত থাকে তখন কি হয়, ডাজ হয়, তাই না। এখন থেকে শির পরে তো ডাজ বসে অবশ্যই, তাহলে কি হবে, এটা ডাজই হবে, ডাজ সি হবে। এটা কিন্তু ডাজেন্ট হবে না, কেন ডাজেন্ট হবে না, যেহেতু নেভার ওয়ার্ড আছে। নেভার ওয়ার্ড যেহেতু না বোধক ওয়ার্ড, তাই সেটার সাথে আমরা না যুক্ত করতে পারি না। ওকে, আশা করি 8 নম্বরটা বুঝেছেন। এটা খুব ইজি একটা প্রসেস বা বেসিক যে জিনিস, তারপর না বুঝলে অবশ্যই বলবেন, আমি ট্রাই করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। হ্যাঁ, সি দিলেও হবে, যেহেতু এ লায়ার ছিল। অনেকে প্রশ্ন হতে পারে, আমি একটা জিনিস বলছিলাম, যদি কারোর নাম থাকে, মনে করেন রাকিব বলে দিল, সাকিব বললো, তখন কিন্তু সাকিব বা রাকিব না লিখে ওইটার প্রোনাউন হিসেবে হি ব্যবহার করবো। ঠিক তাই এ লায়ার বলতে একজন ব্যক্তি বোঝাচ্ছে, হিউ লিখতে পারি, সিও লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে। 9 নম্বরটার ক্ষেত্রে আসি, বলছে হি উইল ভিজিট এ বুক ফেয়ার টুমরো। তাহলে দেখবে এই বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট কি আছে, প্রথমে দেখছি হি আছে, ভালো কথা, হি লিখবো। বাক্যের এম ইজ আর ওয়াজ আর শ্যাল উই এমন টাইপের কিছু আছে, কোন অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ আছে, কোথায় আছে, উইল আছে, তাহলে আর দেখবো, উইল তো লিখবো, ঠিক আছে। বাক্যের সাথে কোনো জায়গায় নট যুক্ত আছে, নাই, নট যেহেতু যুক্ত নাই, তাহলে কি হবে, এইটা দেখেন, উইলটার সাথে একজন জিজ্ঞেস করেছিল উইল নট, উইল নট হয় না, উইলের সাথে যখন নট যুক্ত হয় তখন ওন্ট লিখতে হয়, মনে থাকবে। উইলের সাথে যদি নট যুক্ত হয় তখন নট, উইল নট, তখন কিন্তু এমন হয় না, মনে রাখবেন। এই যে উইল নট বলে কোনো কিছু হয় না, এটা হবে না, তখন কি হবে, ওন্ট হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কি ওন্ট, আর হি আছে তাই হি লিখে দিলাম। আশা করি জিনিসটা বুঝেছেন। ওন্ট হবে, উইল থাকলে কি হয়, উইলের সাথে যদি নোট হয় তাহলে তখন কি ওন্ট হয়, যেমন এম এর সাথে নট হলে কিন্তু এইন্ট হয়। এই দুইটা জিনিস একটু মনে রাখেন, বাকিগুলো সেম টু সেম, কোনো চেঞ্জ নাই। এবার এসে 10 নম্বরটার ক্ষেত্রে বা লাস্টটার ক্ষেত্রে, এই পর্যন্ত যদি বুঝেন কোনো প্রবলেম নাই। জি, নেম যদি উল্লেখ করে দেয় তাহলে প্রোনাউন হিসেবে বসবে। জি, প্রোনাউন যেমন সে অনুযায়ী, প্রোনাউনের অনুযায়ী বসবে। ওকে, ট্রাই করছে আপনাদের যেগুলো কমেন্ট করছেন বা আপনাদের বোঝানোর যদি ডাবল কোনো প্রয়োজন হয়, চেষ্টা করছে সেগুলোকেও ডাবল ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, যাই হলো, এই জিনিসটা বুঝছেন। 10 নম্বরটা বা লাস্ট যে কোশ্চেনটা আছে, বলছে এভরিবডি শুড হ্যাভ দা হ্যাবিট অফ স্পিকিং দা ট্রুথ। এখন দেখবে এই বাক্যের সাবজেক্ট কোনটা আছে, প্রথম জিনিসটা দেখবে এই বাক্যের সাবজেক্ট কি আছে সেই জিনিসটা আমাকে দেখতে হবে। তাহলে এই বাক্যের আমি সাবজেক্ট দেখছি, প্রথমে কি এভরিবডি আছে, আমি প্রথমে বলছিলাম যে কোনো বডি থাকলে প্রথমে কি লিখতে হয় বলেন তো, বডি থাকা মানে দে লিখতে হয়, বডি মানেই কিন্তু দে, মনে রাখবেন। বডি মানে আমি কি লিখে দিলাম, দে লিখে দিলাম। এখন দেখবো এই বাক্যে কি কোনো জায়গায় অ্যামিজার ওয়াজার এমন কিছু আছে, দেখছি অ্যামিজার ওয়াজার কোনো কিছু নাই, কিন্তু একটা জিনিস আছে, এখানে শুড আছে, অর্থাৎ মডাল অক্সিলারি আছে। যদি যে অ্যামিজার ওয়াজারের ক্ষেত্রে যেগুলো আছে না, মডাল অক্সিলারি আছে। মডাল অক্সিলারি কোনগুলো, শুড, ক্যান, কুড, মে, মাইট, এমন টাইপের কোনো যদি ওয়ার্ড হয় তাহলে যা আছে সেটাই বসবো, অর্থাৎ শুড আছে শুডই বসবে, তাহলে কি লিখবে, এখানে শুডই লিখবো। এই যে শুড আছে শুডই লিখলাম। বাকি কি কোনো জায়গায় নট আছে, নট নাই, তাহলে কি হবে, শুডেন্ট হবে। যদি মাইট থাকতো তাহলে মাইট এন্ড দিতাম, মানে এখানে ক্যান আছে ক্যান্ট দিতাম, কুড আছে কুড নট দিতাম, অর্থাৎ যদি নট না থাকে আর কি, ডিরেক্টলি যা আছে সেই ওয়ার্ডটা বসে যাবে।
হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, যদি এখানে এভরিবডি না থাকে নোবডি থাকতো তখন কি করতাম বলেন তো? আছে মনে করেন নোবডি। নোবডি মানে কি? এটা না বোধক বোঝাচ্ছে। তাহলে আমি কি করব? দে লিখবো। ভালো কথা। এখানে প্রথমে দে লিখে দিব। কাহিনী শেষ। পরবর্তীতে কি করব? যেহেতু এটা না বোধক বোঝাচ্ছে তাহলে তো না লিখতে পারবো না। নটটা আনতে পারবো না। তখন শুধু কি লিখবো? শুড লিখবো। এই যে শুড দিয়ে লিখলে কিন্তু তখন হবে। যদি নোবডি থাকতো। আশা করি এই নিয়মটা আপনারা বুঝেছেন। যদি কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই জানাবেন। কারণ আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ৯ নম্বরটা বুঝাই দেন। আচ্ছা, যদি দেখবেন বাক্যে কখনো উইল থাকে, উইলের আর বাক্যে কি কোনো জায়গায় নট আছে? নট নাই। তাহলে উইলের পরিবর্তে কি হয়? ওন্ট হয়। মানে উইল নট হয় না। না হয়ে কি হয়? ওন্ট হয়। দেখেন উইল নট না হয়ে কি হবে? উইল নট হয় না, ওন্ট হয়। যেমন এম এর পরিবর্তে কি? এম নট হয় না, কি হয়? এইন্ট হয়। এই দেখেন একটা লিখছি, ৪ নম্বরটা এইন্ট লিখছি। ঠিক সেম টু সেমই এটা। আর ১০ নম্বরটার ক্ষেত্রে তো বললামই যে আপনার কি করবেন? শুড আছে তাই শুডই হবে। যেহেতু নট নাই তাই নট নেবো, শুডেন্ট লিখবো। বডি মানে দে। নোবডির ক্ষেত্রে সে দেই হবে, শুধুমাত্র নো বা নট ওয়ার্ডটা হবে না। ইসরাত জামাল একটা খুব সুন্দর কোশ্চেন করেছেন। দেখেন এখানকার ক্ষেত্রে বলল হ্যাভ কেন হলো না? ভালো কোশ্চেন কিন্তু দেখেন কিন্তু হ্যাভও আছে। তাহলে আমি কেন শুড দেই করলাম? হ্যাভ কেন ধরলাম না? কারণ হ্যাভ ধরলাম না এই জন্য, এই বাক্যে মডেল অক্সিলারি ভার্ব যেহেতু শুড ব্যবহার করা হয়ে গিয়েছে, আর এর পরবর্তীতে আপনি যখন মনে করেন যে কি করেছেন, হ্যাড ইউজ করেছেন, হ্যাভ থাকুক হ্যাড থাকুক যে কোনোটা থাকুক না কেন, আমি পরবর্তীর দিকে আর যাবো না। আমি ডিরেক্টলি কি করবো? যদি কখনো মডেল অক্সিলারি ব্যবহার করে, মনে করেন যে ক্যান থাকে, কুড থাকে, মাইট থাকে, এমন টাইপের কোনো মডেল অক্সিলারি ইউজ করে, তাহলে আমি সেটা মডেল অক্সিলারি দিয়ে করে দিব। সেটা আমি পরবর্তীতে হ্যাভ আছে না হ্যাজ আছে না হ্যাড আছে এই ধরনের কোনো কিছুতে আমি কিন্তু যাব না। অর্থাৎ ক্ষেত্রে কি, যখন মডেল অক্সিলারি ব্যবহার হবে তার পরবর্তীতে কোন সেন্টেন্স আছে, কোন ওয়ার্ড আছে এটা দেখবো না। কারণ এই যে হ্যাভটা ব্যবহার করেছে, এই হ্যাভটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়নি। আর সোজা কথা মনে রাখবেন, যদি কখনো দেখেন যে শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড এমন ওয়ার্ড ইউজ আছে, অবশ্যই আপনি মডেল অক্সিলারি ধরে করে দিবেন। আশা করি ইসরাত জাহান আপনি বুঝতে পারছেন।